বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন রেসিপির সঙ্গে। আজকের রেসিপিটা খুবই হেলদি আর টেস্টি হতে চলেছে। আজকের রেসিপিটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। আমরা এমনি খিচুড়ি তো বানিয়েই খাই, কিন্তু ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো বার ব্রত করলে কিন্তু এই ডালিয়ার খিচুড়ি খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এটা চাল ছাড়াই কিন্তু এই ডালিয়ার খিচুড়ি তৈরি হবে। সবজি দিয়ে, নানা রকমের সবজি দিয়ে, সোয়াবিন দিয়ে এই খিচুড়িটা রান্না করব। অসাধারণ লাগে খেতে, যেটা দুপুরে, সকালবেলা ব্রেকফাস্টে, রাতে লাঞ্চে, ডিনারেও কিন্তু হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে। খুব সহজভাবে বানানো হবে, যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের হবে। বাচ্চারা যারা ঝাল খেতে পারে না তারাও কিন্তু এই খিচুড়ি চেটেপুটে খেয়ে নেবে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর একটা নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি ডালিয়ার খিচুড়ির জন্য সবজিগুলো কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এখানে গাজর নিয়েছি লম্বা লম্বা কেটে, সোয়াবিনটাকে ভিজিয়ে রাখা হয়নি। এদিকে আলু, টমেটো, আদা সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে ডালিয়া নিলাম, মেজারিং কাপের 1 কাপ ডালিয়া নিয়ে নিলাম। তারই হাফ কাপ নিয়ে নিলাম ডাল। চাল ডাল ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। 2-3 বার করে জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। এরপর একটা গরম কড়ার মধ্যে সর্ষের তেল দেব। কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কেটে রাখে, এরকম চৌকো চৌকো করে আলু কেটে রেখেছি, সেই আলুই কিন্তু দেব। খুব বড় বড় সাইজের আলু কাটবো না, তাহলে সিদ্ধ হতে দেরি হবে। আর গাজরগুলো লম্বা লম্বা করে কাটবো, দেখতেও ভালো লাগবে। আর কিন্তু পাতলা পাতলা করে কাটতে হবে। যত মোটা কাটবেন কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। এরপর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। ভালো করে ভাজছি। এর মাঝে আমি সোয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, গরম জল নয়, নর্মাল জলেই সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, মধ্যিখানটা একটু গ্যাপ করে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করছি, আলাদা করে আমি ভাজছি না, ওর মধ্যেই একটু বেশ তেল দিয়ে কিন্তু জিনিসটা ভেজে নিলাম। এরপর আদা বাটা দিয়ে দিয়েছি, ভালো করে ভাজছি তেলের সঙ্গে, সবজির মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মশলা ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি ভালো করে ধুয়ে রাখা ডাল আর ডালিয়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজির সঙ্গে নাড়াচাড়া করব। ভালো করে কিন্তু ধুতে হবে 2-3 বার করে, যাতে সাদা ভাবটা চলে যায়। তারপরে জল ঝারিয়ে রাখার দরকার নেই, মোটামুটি জল হাতের সাহায্যে নিগড়ে নিগড়ে কিন্তু ও তেলের মধ্যে দিতে হবে। ভালো করে তেলের মধ্যে দিয়ে সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে। জল যেন না চলে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ওর মধ্যে যতটা জিনিস থাকবে সেই অনুযায়ী কিন্তু লবণটা দেবেন। লবণটা আপনি আপনাদের পরিমাণ অনুযায়ী, মানে জিনিসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। এরপর ভালো করে আরেকটু নাড়াচাড়া করার পর 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। আর বিশেষ কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব না। খিচুড়ি যত সিম্পল হবে ততই কিন্তু খেতে দারুণ লাগে। আর ডালিয়ার খিচুড়ি প্রথমেই বলেছি যেটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ, সেই জন্য এখানে ঝাল বলতে 2টো কাঁচা লঙ্কাই দিয়েছি চিড়ে, তাও কেটে কেটে দিইনি, চিড়ে দিয়েছিলাম। আর ভিজিয়ে রাখা সোয়াবিনটা আমি এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এরপর পরিমাণ মতো আমি জল ঢেলে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটাকে ফুটতে দেব, ঢাকা দেব না, এমনি কড়াতেই সিদ্ধ হবে। দরকার পড়লে আরেকটু জল দেব, কারণ মুগের ডাল আছে যেহেতু, সিদ্ধ হতে একটু তো সময় লাগবে। সেই জন্য জলের পরিমাণটা একসঙ্গে অনেকটা না দিয়ে অল্প অল্প করে জল দিতে পারেন। এতে যেহেতু ঢাকা দেয়া নেই, বোঝা যাবে। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন, তাতে নিচে ধরে যাবে না। ভালো করে নাড়াচাড়া করতে করতে লাস্টে দেখবেন এরকম ঘন হয়ে এসেছে, দেখবেন সিদ্ধ হয়ে গেছে। আর সোয়াবিনগুলোও কিন্তু নরম হয়ে গেছে অনেক। আর সব কিছুই পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে যে পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখতে কতটা ভালো লাগছে। আর বেশি ঘন করার দরকার নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অটোমেটিক একটু জমে যাবে, তাই বেশি ঘন করার দরকার হবে না। লাস্টে একটু 1 চামচ মতো ঘি দেবেন। এই ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়ে যাবে। খিচুড়ির মধ্যে ঘিটা দেবেন বাটারের পরিবর্তে, আমার মনে হয় ঘিটা দিলে আরও খেতে ভালো লাগবে। এরপর আমি গরম গরম সার্ভ করে দিলাম।
ডালিয়ার খিচুড়ি, যেটা খেতে হয়েছিল অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুস্বাদু। আর এই খিচুড়ি কিন্তু যে কোনো সময় আমরা বানিয়ে খেতেই পারি। আর এইভাবে বানাবেন নানা রকমের সবজি দিয়ে, অবশ্যই সোয়াবিনটা অ্যাড করবেন। যত সবজি দেবেন তত কিন্তু খেতে দারুণ লাগবে। খিচুড়ি মানে সবজি তো দিতেই হবে, আর এখন তো নানা রকমের সবজি উঠেইছে। আরও এর মধ্যে বিনস, মটরশুঁটি আপনারা দিতে পারেন। আর আলু যদি কিছু না থাকে অন্তত সোয়াবিন আর আলুটা দেবেন, খেতে খুব ভালো লাগবে। এইভাবে তাহলে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন, খুব দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি লাস্টে খিচুড়িটা একটু টেস্ট করলাম, দেখলাম যে কেমন হয়েছে খেতে, নুন টুন ঠিক আছে কি না। সত্যিই খুব ভালো হয়েছিল। এবার নুনটা আপনাদের পছন্দ মতো যেরকম দেবেন সেইভাবে রান্না করবেন। খুবই ভালো হয়েছিল, বেশি ঝালও হয়নি, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে